শুধু বাংলাদেশের ভেতরেই নয়, বহির্বিশ্বেও দাওয়াত ও তাবলীগের মোবারক মেহনতের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। বিদেশি সাথীদের মনে আতঙ্ক ছড়িয়েছে এবং সেই ঘটনার পর থেকে বাংলাদেশে বিদেশি মেহমানদের আগমন হ্রাস পেয়েছে, যা আমাদের বাংলাদেশের জন্য উদ্বেগজনক। দুঃখজনক বিষয় হলো 2018 সালের 1 ডিসেম্বর সেই টঙ্গী ট্র্যাজেডির পিছনে দিল্লির মৌলানা সাদ সাহেব নিজেও সম্পৃক্ত ছিলেন। তার ইন্ধন, উত্তেজনাকর বয়ান ও বিদেশি শক্তির কলকাঠির ফলেই বাংলাদেশের মাটিতে সাদপন্থীরা এমন নৃশংস আক্রমণের সাহস পেয়েছিল। এবং তার একটি প্রমাণ এও যে এত লক্ষ লক্ষ সাথী বা হাজার সাথী আহত ও হতাহত হওয়ার পরেও তার মুখ থেকে একটি শব্দ সান্ত্বনামূলক অথবা দুঃখজনক অথবা দুঃখ প্রকাশ কোনো ধরনের কোনো শব্দ তার মুখ থেকে নিঃসৃত হতে আমরা শুনিনি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আরো দুঃখজনক বিষয় হলো টঙ্গীর ইজতেমার মাঠে নিরীহ নিরস্ত বয়োবৃদ্ধ তাবলীগী সাথী, সাধারণ মুসল্লি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, ওলামা ইকরাম ও মাদ্রাসা ছাত্রদের উপর সাদপন্থীদের এই নৃশংস একতরফা আক্রমণের পরদিন বিভিন্ন মিডিয়াতে তাবলীগের দুপক্ষের সংঘর্ষ হিসেবে তুলে ধরা হয়। আমরা তার প্রতিবাদ আগেও করেছি, আজও করছি। এটা কখনোই দুপক্ষের সংঘাত ছিল না, এটি ছিল সাদপন্থীদের একতরফা নৃশংস ও বর্বর আক্রমণ, যা বিশ্ববাসী মিডিয়ার কল্যাণে প্রত্যক্ষ করেছে। আমরা সেখানে ছিলাম নিরীহ মজলুম। বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করাটাই আজকের এই সংবাদ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। আমরা অনুরোধ করব, আপনারা অনুসন্ধানী তথ্য সংগ্রহ করে সেদিনের ন্যাক্কারজনক আক্রমণের প্রকৃত সত্য ও বাস্তবতা উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরবেন। আমরা চাই জনগণের এই সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে 1 ডিসেম্বর 2018 এর টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের নৃশংস হামলা ও হতাহতের ঘটনার তদন্ত সম্পন্ন করবেন, অপরাধীদের শনাক্ত করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন।